to the Sobe Scan Product presents Didi #1 Season 7 Jewelry Partner Senco Gold and Diamonds নতুন তুমি। নতুন বছর নতুন স্বপ্ন, এই মঞ্চ দিদিদের স্বপ্ন দেখা শেখায়। অন্তত একটা দিন আমার দিন, অন্তত একটা বিকেল আমার বিকেল। সারা বছর প্রতিদিন যারা পরিবারে খেয়াল রাখছেন, নিয়ম করে প্রতি বিকেলে তাদের খেয়াল রাখছি আমরা, আমার, আপনার, আপনাদের সকলের দিদি #1। চলুন ডেকে নেব আমাদের আজকের 4 জন দিদিকে। সব দিদিরা উপস্থিত হয়ে গেছেন। প্রথমেই পরিচয় করার আগে সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার, অনেক অনেক গুড উইশেস, শুভেচ্ছা আপনাদের সবাই। শম্পা মুখার্জি, নমস্কার দিদি। কোত্থেকে এসেছেন দিদি? আমি বাগবাজারে জন্ম, আগরপাড়ার বউ। আমি আগরপাড়া থেকে এখানে এসেছি। মহুয়া দত্ত, নমস্কার, আমি পুনা মহারাষ্ট্র থেকে এসেছি। কিন্তু আপনাকে দেখে আমার একজনের কথা খুব মনে পড়ছে। কার কথা? আমাদের বাংলার আরেক দিদি সৌতুক। ওকে দিদি, থ্যাংক ইউ ফর কামিং। অনন্যা ঘোষ, নমস্কার দিদি, নববর্ষের শুভেচ্ছা। একদম আপনাকেও। আমি সিটি থেকে আসছি, আমি পেশায় একজন শিক্ষিকা। আর আছেন আত্রেয়ী চক্রবর্তী। নমস্কার, আমি পাম অ্যাভিনিউ থেকে আসছি। সকলকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেওয়া জয়তে। আগে একটু সম্পাদির সাথে কথা বল, কি করেন দিদি? আমি এখন বর্তমানে হাউসওয়াইফ, তবে একদম জাস্ট 1 মান্থ হলো আমি নতুন দিশা পেয়েছি দিদি #1 থেকে। আমি আবার পুনরায় জার্নালিজম শুরু করেছি। বাহ, জার্নালিজম আমি এমএ করেছি। আচ্ছা জার্নালিজম এমএ করে জার্নালিজমে কাজ করছিলাম, অনেক দিন ধরে কাজ করতাম। আচ্ছা। কিন্তু বৈবাহিক সূত্রে আবদ্ধ হবার পর থেকে না কেমন করে যেন জার্নালিজম আমার জীবন থেকে সরে গেল। যার সাথে আমি ঘর বাঁধলাম, জার্নালিজম সে আমাকে ইন্সপিরেশন জোগাতো। আমি নিউজ কভারিং করতাম, তিনি ফটোগ্রাফি করতেন। ওকে। কিন্তু বিয়ের পর কেন হলো আমি বুঝতে পারলাম না। উনি আমাকে বললেন, অনেক তো ছোটাছুটি হয়েছে, ঘরে বসে কাজ হোক। একে কি বলে প্রেম আমি জানি না, একে কি বলে ইমোশন জানি না। বাইরের জগৎটা পুরো বন্ধ হয়ে গেল। 12 বছর সংসার করছি হাউসওয়াইফ, ডিপ্রেশনে ভুগছিলাম। ইন দি মিন টাইম আমি কম্পিউটার এসে গেছে, কম্পিউটারে যোগ দিলাম। জার্নালিজম কেন্দ্র করে যা কিছু শেখার সব কিছু শিখে নিলাম। এইভাবে চলতে চলতে আমি দেখলাম জার্নালিজমের বাইরের কাজ যখন বিয়ের পর বন্ধ হয়ে গেল, বাড়িতে আমি কম্পিউটার স্টুডেন্ট পড়াতাম, স্টিল নাও পড়াচ্ছি। কোনোদিন কিন্তু আমি স্টুডেন্ট পড়ানো বন্ধ করিনি, প্রাইভেট টিউশনও পড়ছি, কিন্তু বাইরের কাজটা বন্ধ হয়ে গেল। যারা আমাকে এই কাজে বিশেষভাবে সহায়তা করেছে তাদের মধ্যে আমার হাজব্যান্ড। আবার উনিই দেখলাম পরে ঘুরে দাঁড়িয়ে বললেন, কাজটা এখন বাইরে বন্ধ করো। কিন্তু কেন মনে হলো আপনার কি মনে হয় আপনার হাজবেন্ডের পরিবর্তন হঠাৎ কেন? পরিবর্তনটা বাড়ির একটি ছেলে, আমার 10 বছরের রিলেশন হাজব্যান্ডের সঙ্গে। কখনো বসে আলোচনা করেননি যে তুমি যে আমার ছাড়তে বলছো? অনেকবার আলোচনা করলাম, কিন্তু বোধহয় ইমোশনটা বেশি কাজ করলো, বাড়িকে বেশি এমফাসিস দিয়ে দিল। উইদিন 1 ইয়ারের মধ্যে আমার জার্নালিজম বন্ধ হয়ে গেল, আমার কম্পিউটার স্কুল বন্ধ হয়ে গেল, বাড়িতে যে কম্পিউটার স্কুল করতাম বন্ধ হয়ে গেল। আমি বললাম কি করব? এমনকি একটি মাত্র ছেলে, আমাকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হলো, ফ্ল্যাট নিয়ে থাকতে হলো, বাড়ি ছাড়তে হলো। আপনাকে? হ্যাঁ, আমাকে দুজন হাজব্যান্ড ওয়াইফকে দুজনকে ফ্ল্যাট নিয়ে থাকতে হলো, বাড়িতে মা। 8 বছর বাদে দিদি মনে হলো এখন বউকে দরকার, কারণ তখন তিনি বেডরিডেন, তখন তাকে কেউ জল দেবার নেই। এসে আমি দেখলাম হ্যাঁ এটা করতে হবে। কেন না, একটা দেখুন দিদি, শাশুড়ি বলে কথা না, একটা যে কোনো মানুষ যখন অসহায় হয়ে যায় তখন না তার পাশে দাঁড়ানোটা আমি মনে করি উচিত। যখন তিনি চলে গেলেন, এক্সপায়ার করলেন 2.5 বছর বাদে, যেদিন উনি চলে গেলেন সেদিন আমার তখন ফাইনাল ইয়ার পরীক্ষা, দক্ষিণীতে 3rd ইয়ার। আমি প্রিন্সিপালকে বললাম আমার মেডিকেল সার্টিফিকেট দিয়ে, আমি 10th মার্চ পরীক্ষা দিলাম, 16 মার্চ উনি এক্সপায়ার করলেন। আমার 4th ইয়ারে অ্যাডমিশন হলো না, আমি তখন বসে গেছি বাড়িতে। এরপরে আমি ভাবলাম কি যে আমাকে তো কিছু করতে হবে, আমার সব কাজ শেষ। সংসার বলে যেটা হয় সেই সংসার আমি পাইনি, আমার ইস্যু নেই। ও আপনার কোনো না, আমি কি করব? আমাকে ঘুরে দাঁড়াতে হবে। খুব ডিপ্রেশনে ভুগছিলাম দিদি। দিদি #1 এর এই প্ল্যাটফর্ম আমাকে কিন্তু নতুন জীবন দিল। আমি কিন্তু অ্যাট প্রেজেন্ট 1 মান্থ জার্নালিজম আবার শুরু করেছি। বাহ, ভেরি গুড। এটাই শুনতে চাইছিলাম যে আপনি আবার শুরু করেছেন কিনা। যেটা আপনার সব থেকে প্রিয় জিনিস সেইটাতে আপনি ফিরে গেছেন কিনা। টিচিং তো আছেই,
আমি জার্নালিজমও শুরু করেছি, কম্পিউটারও শেখাচ্ছেন? কম্পিউটারও শেখাচ্ছি। খুব ভালো লাগলো কথা বলে সম্পাদি। এগিয়ে যান যে লক্ষ্যের দিকে, নিজের স্বপ্নের দিকে। Thank আই you, উইশ ইউ দিদি। অল দ্য বেস্ট। গ্লানি দুঃখ সব ভুলে যান, এবার আনন্দের সাথে আমরা একটু খেলা শুরু করব। হ্যাঁ, একদম। নিশ্চয়ই, আর সবসময় হাসি মুখ রাখবেন, চোখের কোণা যেন জল কখনো না আসে। যে কোনো পরিস্থিতির সামনে পড়ুন, শুধু হাসি মুখে থাকবেন, তাতে সুস্থ থাকবেন, মনও ভালো থাকবে। খেলাটা দেখুন, খেলাটা হচ্ছে ফুটবল। বলকে কিক করে গোল পোস্টের মধ্যে ঠোকাতে হবে। ইচ বল 5 পয়েন্টস। 4টে বল যদি গোল পোস্টে ঠোকাতে পারেন তাহলে 20 পয়েন্টস স্কোর করার সুযোগ। প্রত্যেকের জন্য গিফট তো আমাদের এখানে আছেই। এছাড়াও এই রাউন্ডে যিনি হায়ার স্কোরার হবেন তিনি পেয়ে যাবেন মোহিনী মোহন কাঞ্জিলাল অ্যান্ড সানসের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। আমরা প্রথম খেলা শুরু করব সম্পাদির সাথে। রেডি দিদি? পাটা রাখুন বলের ওপরে। কিক। একটুর জন্য বেরিয়ে গেল। সেকেন্ড বল। বাঁ দিকে বেশি দেবেন না, সোজা মারবেন। হ্যাঁ, সোজা পুশটা সোজা করুন, তবেই যাবে কিন্তু বলটা। ভালো করে দেখে সামনে দেখুন গোল পোস্টটা কোথায় আছে, এবার কিকটা করতে হবে। ঠিক আছে, চলুন। ভেরি গুড, 5 পয়েন্টস। কিক। লাভলি, 10 পয়েন্টস। এইবার আপনার শেষ বল। ভালো করে দেখুন, দেখে তারপরে মারবেন। না, একটুর জন্য, বাট ভেরি গুড। দুটো বল গোল পোস্টে ঢুকিয়ে 10 পয়েন্ট সম্পাদি। মহুয়াদি, নমস্কার। নমস্কার। মহারাষ্ট্রে পুনে থেকে এসছেন দিদি নাম্বার হ্যাঁ, ওয়ানের মঞ্চে। হ্যাঁ। এই জার্নিটা একটু শুনবো। 39 বছর আগে আমার বিয়ে হয়ে যায়, আর বিয়ে হয়েছে, হাজবেন্ড ছিলেন এয়ারফোর্সের ডাক্তার। সুতরাং আমি একদম মানে গ্র্যাজুয়েশন করতে করতে সেই জীবনে চলে গেছি। তারপর থেকে সারা ভারতবর্ষ ঘুরেছি, কত জায়গা যে ঘুরেছি তার ঠিক ঠিকানা নেই। তারপরে শেষে এসে আমার হাজবেন্ড ভিআরএস নিয়ে আমরা পুনাতে সেটেল করি। ভীষণভাবে কলকাতা মিস করি। আপনি নিজে কলকাতার মেয়ে? আমি কলকাতা। ক্যালকাটা। আমি আচ্ছা। কলকাতা। তো এমনি কি কলকাতা আসা হয় জেনারেলি? মাঝে মধ্যে আসা? মাঝে মাঝে নিশ্চয়ই আসে। আমি কলকাতাতে আর থাকতে পারি না। মেয়ের বিয়ের বাজার কলকাতা, নাতির অন্নপ্রাশনের বাজার কলকাতা, পুজোর বাজার বললে জানুয়ারিতে আসলে অক্টোবরের জন্য করে যাই। এই যে 39 বছর ধরে পরিযায়ী পাখির মতন বিভিন্ন জায়গায় ঘুরেছে, কোথায় কোথায় গেছেন ভারতবর্ষে? সবই মোটামুটি কভার হয়েছে। আমরা যখন বিয়ে হলো তখন দিল্লি, আচ্ছা। দিল্লি থেকে পোস্টিং হয়ে গেল সুরতগড়, তখন আমি ক্যারি করছি। সুরতগড় থেকে গেলাম আমরা আগ্রা, আচ্ছা। আগ্রার পরে আমরা গেলাম त्रिवेंद्रम। टिकट खरीद के बैठ जा सीट पे, निकल न जाए कहीं चेन्नई एक्सप्रेस। মাই গুডনেস। মানে ক্যারামের বোর্ড একটা গুটি সাজাও না, তারপর একটা স্ট্রাইকার মারো, এধার ওধার সেধার হয়। আর এখন পুনেতে লাইফ কিরকম? প্রচন্ড এখন তো ভালো। একটা জায়গায় একটু মোটামুটি স্থির হয়েছেন, সেটেল হয়েছেন। হ্যাঁ হয়েছি। আমাদের পুনাতে ধরো প্রায় 23-24টা দুর্গাপুজো হয়, তো আমরা বাঙালি কিছু কম নই, ভর্তি বাঙালি। আর আমি ব্রাহ্ম ফ্যামিলিতে জন্মেছি। আমার মা রবীন্দ্রসঙ্গীত গায়িকা ছিলেন, দক্ষিণীতে সারা জীবন গান শিখিয়েছেন মঞ্জরীলাল। আমার মার ছাত্রী মধুমিতা ঘোষ, ও মধুমঞ্জরী নামে একটা স্কুল করেছে পুনাতে। তা আমি ওর কাছে এখন গান শিখছি, আচ্ছা। কারণ শেখার কোনো বয়স নেই। আর কবির ভাষায় তুমি নব নব রূপে এসো প্রাণে, যে ছোটবেলায় 5 বছর বয়সে আলো আমার আলো ওগো শিখেছিলাম, তার যা মানে বুঝতাম, প্রতি বয়সের সাথে সেই গানের মানে বদলে যায়। বাহ। কলকাতা এমনি মিস করলেও দেখো নিজেরা আমরা বানিয়ে ফেলেছি আমাদের জগৎকে, তার থেকেই তো আনন্দটা খুঁজে বার করতে হবে। দেখুন, আপনি আজকে এই বয়সে এসেও গান শিখছেন। সত্যি তো একদম। শেখার কোনো বয়স নেই। আপনি আনন্দ পাচ্ছেন, আপনার ভালো লাগছে, আপনি শিখতে ভীষণ। চান, তাই জন্য আপনি শিখছেন। ভীষণ।
থ্যাংক ইউ দিদি, এইরকমই প্রাণোচ্ছল থাকুন, এরকমই আনন্দের সাথে দিন কাটান। খুব ভালো লাগলো কথা বলে। মহুয়াদি, তাহলে আমরা খেলার জন্য প্রস্তুত? একদম। একদম রেডি? চলে আসুন প্লিজ। কখনো বল খেলেছেন? ছোটবেলা। ছোটবেলায়। নার্ভাস হবেন না? না না, একদম নার্ভাস হওয়া আপনাকে শোভা পায় না। প্রথম বল কিক। এটা যেত যদি একটু ফোর্স থাকতো পাটায়, আর একটু জোরে মারতে হবে। এখনো 3টে বল আছে কিন্তু 15 পয়েন্ট স্কোর করার সুযোগ। ভালো করে দেখে কিন্তু হবে হবে হবে। গেল না। দুটো জিনিস, একটা পায়ে জোর, আর সেকেন্ডলি স্ট্রেট মারতে হবে। দুটো খালি, একটা পুশটা জোরে হবে আর স্ট্রেট যেতে হবে। লাভ নেই, 5 পয়েন্টস। লাভলি, 5 পয়েন্টস। লাভলি। মহুয়াদি দুটো বল গোলপোস্টে ঢুকিয়ে 10 পয়েন্টস। অনন্যাদি, শিক্ষিকা বললেন, হ্যাঁ, কত বছর ধরে পড়াচ্ছেন? আমি প্রায় 28 বছর ধরে পড়াচ্ছি। কোথায় পড়ান? খালসা মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলে পড়াই, আচ্ছা, সাবজেক্ট? বাংলা। আচ্ছা, এই স্কুলে পড়াতে পড়াতেই বিএড করেছি, মানে বিয়ের আগ থেকে চাকরি করি, তারপরে বিয়ে হয়েছে, তারপরে দীর্ঘ এত বছর। বাহ। আসলে শিক্ষকতাটা আমার রক্তে। মা হেডমিস্ট্রেস ছিলেন সেকেন্ডারি স্কুলে, আমরা দুই বোনও এখন টিচার। দিদি কলেজে আছে, আমি স্কুলে। তা ওর মধ্যে ওই পরিবেশেই বড় হয়েছি। আর মা ছিলেন অসম্ভব, মানে কড়া শাসনে আমাদের বড় করেছেন। একদম হেডমিস্ট্রেস বলে কথা। একদম মিলিটারি শাসনে বড় করেছেন। এই নিয়মানুবর্তিতাটা না আমাকে পরবর্তীকালে চলতে অনেক বেশি সাহায্য করেছে। আমার বছর 9 আগে আমার হাজবেন্ড মারা গেছেন। তা আমি একদম একা পুরো সংসারের সমস্ত কিছু সামলাই। মেয়ে তখন 13-14 বছর বয়স। মানে পেরেন্টিংটা একটা ভীষণ কঠিন কাজ। তারপরে বাড়িতে বৃদ্ধা শাশুড়ি আছেন, বয়স্ক মানুষ বাড়িতে থাকলে কিছু সুবিধা অসুবিধা থাকেই, এবং উনি খুব একটা অ্যাক্টিভ নন, কিছু করতে পারেন না। সুতরাং সেটাও আপনাকে দেখতে হয়। পুরোটা আমাকে করতে হয়। একদম মানে সোজা কথায় যেটা বলা যায়, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই আমাকে করতে হয়। তুমি এখন মেয়ে একটু বড় হয়ে হ্যাঁ, গেছে। মেয়ে এখন একটু বড় হয়েছে, তাই পুরো কাজটাই নিজেকে করতে হয়েছে, এবং সেটা সম্ভব হয়েছে শুধু নিয়মানুবর্তী জীবন যাপন করেছি বলেই সম্ভব হয়েছে। আর আরেকটা হচ্ছে সব কিছু ভুলে থাকতে পেরেছি। এই যে ওরা বললো না দক্ষিণীর কথা, আমিও দক্ষিণী প্রাক্তনী। তাই দক্ষিণীও না এমন একটা ইনস্টিটিউশন যেখানে গেলে মনে হয় অনেক কিছু শেখার আছে, অনেক কিছু করার আছে। এত কিছু গল্প শোনাচ্ছেন, গল্প বলছেন, চোখে জল কেন? আসলে এত লড়াই না, বড্ড লড়াই করতে হচ্ছে কম বয়স থেকে। হাজবেন্ডের কি হয়েছিল? ম্যাসিভ হার্ট অ্যাটাক। হঠাৎ করে? অনেক বছর হয়ে গেছে? 9 বছর। 9 বছর। তো 9 বছর আপনি 3জন মহিলা শুধু বাড়িতে, আর কেউ নেই? একদম, একদম। কোনো পুরুষ মানুষ নেই? না। শুক্র মেঘে যে ঝড় উঠালো, প্রতি মুহূর্তে কষ্ট, হ্যাঁ, প্রতি মুহূর্তে যুদ্ধ কিন্তু করে লড়াই যেতে করে হয়েছে। ভালো বেঁচে আছি। পথ হারালো এক টুকরো মেঘে যে। অরুণাদি, ভালো লাগলো কথা বলে। দেখুন, দুঃখ আছে, কষ্ট আছে, সে তো বটেই। এইটুকুই ভগবানের কাছে প্রার্থনা করি আপনার এই মনের জোর যেন সবসময় থাকে। স্বপ্ন দুজোড়ে প্রকৃত অর্থে অনন্যা, কিন্তু অনন্যা ঘোষ প্রকৃত অর্থে অনন্যা। ওকে, থ্যাংক ইউ অনন্যাদি। এবার আমরা একটু খেলা শুরু করবো। প্রথম বল দিদি, খুব ভালো করে খেলতে হবে কিন্তু। 20 পয়েন্ট স্কোর করার সুযোগ। প্রথম বল চলে গেল, হলো না। ভালো করে দেখে মারবেন, আর সোজা, পাটা যেন বাদিক ডান দিক না যায়। যা, দুটো চলে গেল। একটু ভালো করে দেখুন, ভালো করে গোল পোস্টটা দেখুন। ইয়েস, 5 পয়েন্টস। এটা হবে, এটা হতে হবে। কাম অন, ঠিক এইভাবে আগেরটার মতন। লাভলি। অনন্যা দিও দুটো বল গোল পোস্টে ঢুকিয়ে 10 পয়েন্ট। আর
নমস্কার। নমস্কার। দেখতে তো বড় সুন্দর লাগছে। এখানে সাজিয়ে দিয়েছে তাই সুন্দর লাগছে। না, সেজেছেনও খুব ভালো। আমি এমনি ছোটোবেলা মানে আমার জন্ম রাঁচিতে, আমার স্কুল এবং কলেজের প্রথমটাও রাঁচিতে। দাদু ঠাকুমার সঙ্গে থাকতাম। প্রচণ্ড স্ট্রিক্ট ছিলেন দাদু, কারণ মিলিটারিতে কাজ করতেন। আমারও খুব ডিসিপ্লিন লাইফ ছিল, কিন্তু তার মধ্যেও কিন্তু আমি খুব আনন্দে ছিলাম। মানে বিয়ের আগের লাইফটা আমার কিন্তু অনেক ভালো ছিল। সেরকম বলছেন কেন? অনেক বিয়ের পরের লাইফটা ভালো নেই? বিয়ের পরে লাইফ ভালো, কিন্তু তখন মনে হতো এটা করতে পারছি না, ওটা করতে পারছি না, অনেক বাধা। অনেক বাধা তখন মনে হতো। এখনো কিন্তু আমি সেই বাধার মধ্যে দিয়েই যাচ্ছি। ছোটবেলায় যে স্বপ্ন ছিল আমি গান শিখবো, নাচবো, কিচ্ছু করতে পারিনি। কেন বাধা ছিল বাড়ির থেকে। বাধা ছিল কি স্বামীর তরফ থেকে না শ্বশুরবাড়ির তরফ থেকে? স্বামীর পছন্দ ছিল না, বেশি বাইরে বেরোনো ওনার পছন্দ ছিল না। আচ্ছা। আমি চাকরি করতাম, মেয়ে হওয়ার পরে চাকরি ছেড়ে দিয়েছি। এখন মেয়েরা বড় হয়ে গেছে, মেয়েদের বিয়ে হয়ে গেছে। এখন আমি মনে করি আমি আমার জন্য বাঁচবো। এখন আমি নতুন করে গান শিখতে শুরু করেছি। বাহ। আর আমি একটা সংস্থার সঙ্গে যুক্ত, মহিলা ক্লাবের সঙ্গে। সেটা আমার কি বলবো, সেটা আমার কাছে একটা খোলা আকাশ। সেখানে আমরা দুর্গাপুজো করি, পিকনিকে যাই, সোশ্যাল সার্ভিস করি। খুব ভালো আছে। বাহ। মানে এখন আমার মনে হচ্ছে আমি নতুন করে জীবন নতুন করে জীবনটাকে বাঁচার সুযোগ পেয়েছি, তাই না? হ্যাঁ। কি একটি মেয়ে? দুই মেয়ে। দুই মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন? বিয়ে দিয়ে দিয়েছি। বাহ। আমার কেউ আসেনি আমার সাথে, আমার বেয়ান। আর দিদি হাজবেন্ডকে আনেননি কেন? কোনো সাপোর্ট নেই তো, কি করে আনবো? এসে ড্রপ করে দিয়ে গেছে। তা আপনি বলেননি কেন একটু থাকো? আমি অনেকবার বলেছি, আমি বলেছি তুমি যা থাকছো না তো আমি তোমার নামে ওখানে কমপ্লেন করব। কি বললেন শুনে? কিছু না, কিছু না, কোনো রিয়াকশন? কোনো রোমান্টিজমই নেই মধ্যে। लड़के और लड़के कहाँ से आया है रे तू प्यारा অ্যারেঞ্জ ম্যারেজ করেছিলেন? না, লাভ ম্যারেজ করে। তাহলে আর কিছু বলার নেই। लड़के और लड़के कहाँ से आया है আপনি সাজগোজ করতে খুব ভালোবাসেন? না, একদম না। ভালোবাসেন না? তা এত সুন্দর ওয়েল মেইনটেইনড, মুখ চোখ চকচক করছে, কি ব্যাপার সেটাই বললাম বলুন তো, তো? এখানে সাজিয়ে দিয়েছে কি তাই। করেন বলেন তো আপনি? আমি কিচ্ছু করি না। রূপচর্চা করেন না খুব? কিচ্ছু না। আজকে যদি আপনার হাজবেন্ড এখানে থাকতো, আপনাকে দেখে নতুন করে আবার 38 বছর আগে ফিরে যেত, বিশ্বাস করুন। আপনার এক্সপ্রেশনটাও কিন্তু আপনার হাজবেন্ড এখন টিভিতে দেখছে, আপনি যেটা পড়ছেন এক একটা চোখ মুখ। আজকে সেখানে এসে কেমন লাগছে বলুন তো আত্রেইদি? উফ, কতদিনের ইচ্ছে, তাই? কতদিনের ইচ্ছে। তোমার সামনে দাঁড়াবো আর আমি লোককে দেখাবো যে আমি পেরেছি। অফকোর্স আপনি পেরেছেন, আমাকে দেখানোর জন্য নয়, আপনি যে তোমার এত সামনে বড়- দাঁড়াবো, এইটাও তো একটা ইয়ে না যে কি করে আসলাম আমি। কেউ তো সাপোর্ট করলো না। আমার মেয়ে বললো কেন দিয়েছো না? ঠিক আছে, আপনি করে দেখান। হ্যাঁ, সেটাই তো। হারা জেতাটা অনেক পরের কথা, না, না, আপনি এখানে আমি তো এসেছি, আসতে পেরেছেন, খেলতে এটাই পারছি। সব থেকে বড় একদম কথা। তাই। আমরা গল্প করছি যে আপনি কথাটা বলছেন আমাকে, এই যে লক্ষ লক্ষ মানুষ আপনার কথা শুনছে, হ্যাঁ। এটাই তো সব থেকে বড় সেই। কথা। আর এটাও তাদের কাছে একটা বিশাল বড় এক্সাম্পল যে জীবনে আজকে এত বছর পরে, জীবনের সব ডিউটি কমপ্লিট করার পরেও নিজের ইচ্ছে, নিজের স্বপ্নগুলো পূরণ পূরণ করছে, করা হ্যাঁ। যায়, মনে ইচ্ছে আমি থাকতে তো হবে বললাম আমি সেটা। গান শিখতে শুরু করেছি এবং ইচ্ছা আছে আমি নাচটাও করবো। আরে লাভলি, क्या बात। থ্যাংক ইউ। এবার খেলা শুরু করি। প্রস্তুত? আত্রেইদি আসুন। 20 পয়েন্ট পেতে হবে, সবাইকে দেখাতে হবে, হাজবেন্ডকে, মেয়েদেরকে, সবাইকে। প্রথম বল স্ট্রেট মারবেন, চলুন। লাভলি, 5 পয়েন্ট। সেকেন্ড বল, প্রথম সুযোগেই তো বাজিমাত, সোজা মারবেন একদম। আরেকটা 5 পয়েন্টস। লাস্ট বল, ঠিক ওইভাবে পায়ের জোর থাকবে, সামনে গোল পোস্ট, স্থির রাখুন লুকস। 20 points! এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন আত্রেইদি, 20 পয়েন্টস। আর সেকেন্ড পজিশনে তিনজনেই আছেন, সম্পাদি, মহুয়াদি, অনন্যাদি, কারণ তিনজনেরই স্কোর 10 পয়েন্টস। এবার আমি একটু বলি কি কি গিফট আছে। বেতের মোড়ার সেট, টিভি ক্যাবিনেট, শু র্যাক, রকিং চেয়ার, পুষ্পা ফার্নিচার তরফ থেকে একটি আলমারি।
পুষ্পা ফার্নিচার তরফ থেকে আলমারি আত্রেইদির জন্য। সম্পাদির পছন্দ টিভি ক্যাবিনেট। মুহাদি নিয়েছেন রকিং চেয়ার। অনন্যাদির পছন্দ শু র্যাক। এই রাউন্ডে হায়েস্ট স্কোর হওয়ার জন্য মোহিনী মোহন কাঞ্জিলাল এন্ড সানসের তরফ থেকে এই শাড়ি। छुप गए सारे नजारे ओए क्या बात हो गई छुप गए सारे नजारे ओए क्या बात हो गई तूने काजल लगाया दिन में रात हो गई मिल गए नैना से नैना ओए क्या बात हो गई दिल ने दिल को पुकारा मुलाकात हो गई दिल ने दिल को पुकारा मुलाकात हो गई বাহ, লাভলি। আজকের আমাদের স্পেশাল গেস্ট পিউ এবং বিপন। এই রাউন্ডে যিনি হাইয়েস্ট স্কোরার হবেন তিনি পেয়ে যাবেন শমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং মোহিনী মোহন কাঞ্জিলাল অ্যান্ড সানসের তরফ থেকে একটি শাড়ি। শুরু করব আমাদের সেকেন্ড রাউন্ড। দ্য সোমি স্ক্যান প্রোডাক্ট প্রেজেন্টস হয় তুমি নয় আমি। প্রথম গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবেন জুসার। ওই আকাশ নত যুগে যুগে সংযত নীরবতায় অবিরত কথা বলে গেছে কত তেমনি আমার বাণী সৌরভে কানাকানি হয় যদি ভ্রমরাগ এ ব্যথা বুঝিয়া না যদি কিছু আমারে শোধাও কি যে তোমারে কব নীরবে চাহিয়া রব না বলা কথা বুঝিয়া না যদি কিছু আমারে শোধাও যদি কিছু আমারে শোধাও যদি কিছু আমারে শোধাও গানের কথা অনুযায়ী কাকে সংযত থাকার কথা বলা হয়েছে? যদি কিছু আমারে শোধাও কি বলো। যে তোমারে কব আত্রেইদি। আকাশ। ওকে 5 পয়েন্টস। সঙ্গে জুসার আপনার গিফট। ওই আকাশ নত যুগে যুগে সংযত নীরবতায় অবিরত কথা বলে গেছে কত এবার যাব দ্বিতীয় গানের প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবেন ইলেকট্রিক কেটল। दो नैनों में आंसू भरे हैं नींदिया कैसे समाए नींदिया दो नैनों में आंसू भरे हैं नींदिया कैसे समाए नींदिया এটার একটা বাংলা ভার্সন আছে, বাংলা ভার্সনটা বলতে হবে। दो नैनों में বলো অনন্যাদি। মনে নয় মনে মোর পাখি আজ আন্দায়। না, রং আনসার অনন্যাদি -5। কি হতো? মাকে আমাকে দেখা হয়েছিল জানি না কবে কোথায় জানি না মন দেয়ালে খেলা হয়েছিল জানি না কবে কোথায় জানি না যাচ্ছি 3 নম্বর গানের প্রশ্নে রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। आजा सनम मधुर चांदनी में हम तुम मिले तो बिराने पे भी आ जाएगी झूमने लगेगा आसमान झूमने लगेगा आसमान
গায়ে চাঁদকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে? आजा सनम मधुर चांदनी में हम तुम मिले तो বলো। दीवाने में दिया মধুর। ওকে 5 পয়েন্টস। সঙ্গে আপনার গিফট হচ্ছে সানপিকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। आजा सनम मधुर चांदनी में हम तुम मिले तो वीराने में भी आ जाएगी बहार যাবো 4 নম্বর গানের প্রশ্নে রাইট আনসার দিলে গিফট পাবেন রুম হিটার। कुछ ना कहो कुछ भी ना कहो क्या कहना है क्या सुनना है मुझको पता है तुमको पता है समय का ये पल गया है और इस पल में कोई नहीं है बस एक मैं हूँ बस एक तुम हो कुछ ना कहो कुछ भी ना कहो এই গানে আমি একটা কথা মিউট করে গেছি, মানে বলিনি। সেই শব্দটা কি? समय का ये पल বলো আত্রেইদি। থামসা গয়া হ্যায়। একদম 5 পয়েন্টস। সঙ্গে গিফট হচ্ছে রুম হিটার। समय का ये पल थम सा गया है और इस पल में कोई नहीं এবার যাবো আমাদের এই রাউন্ডের শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দিলে গিফট পাবেন রুটি মেকার। মনের নাম মধুমতি আর চোখের নাম ময়না আমি দু হাতে চোখে কে রাখি মন যেন জানা যায় না মনের নাম মধুমতি আর চোখের নাম ময়না আমি দু হাতে চোখে কে রাখি মন যেন জানা যায় না মনের নাম মধুমতি একটা রং ওয়ার্ড বলেছি, সেটা আইডেন্টিফাই করে সঠিক ওয়ার্ডটা বলতে হবে। মধুমতি আর চোখের নাম ময়না বলো আমি দু আত্রেইদি। হয় না, দিদি কি বলেছিলেন? ময়না। রাইট 5 পয়েন্ট। সঙ্গে গিফট হচ্ছে রুটি মেকার। মনের নাম মধুমতি আর চোখের নাম আয়না আমি দু হাতে চোখে কে রাখি মন যেন জানা যায় না এই রাউন্ডে হাই স্কোর হচ্ছেন আত্রেইদি 15 পয়েন্ট। আসুন আত্রেইদি। শমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার আপনার জন্য। আপনি পাবেন মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে আরো একটি শাড়ি। বাহ, আজকে তো প্রাপ্তির যোগ। দুটো শাড়ি হয়ে গেল। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। আজকে এই রাউন্ডে আমাদের সাহায্য করার জন্য একজন স্পেশাল গেস্ট আসবে, আমাদের সবার ভীষণ পরিচিত একজন অভিনেতা। প্লিজ ওয়েলকাম অম্বরীশ দা। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কেমন আছো বলো? ব্যাস আমি নিশ্চিন্ত। আমি নিশ্চিন্ত কেন জানো তো? বছরের শুরু থেকে এই কটা দিন একটা প্রচন্ড অস্বস্তির মধ্যে ছিলাম। যে কোনো সুন্দরীকে বছরের প্রথমে যদি জড়িয়ে ধরতে না পারেন, সারা বছরটা কিন্তু ডিজাস্টার হয়ে যায়। নতুন ইয়ার রেজলিউশন কি নিয়েছো? আমার জানো হচ্ছে- এবছর বিয়েটা হয়, এটা করবই বিয়ে, এরকম একটা কিছু ভেবেছো? বিয়ে করার রেজলিউশন প্রত্যেকদিন সকালে আমি একবার করে নিই। 5টা
পাঁচটা অভিনয় আমরা দেখতে পাবো অম্বরীশ করবে। আমি একটি নির্দিষ্ট প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তরটা দেবেন বলো বলার পর বাজে প্রেস করে। রাইট আনসার 5 পয়েন্টস। ফার্স্ট কোয়েশ্চেন, बड़े बड़े सूर में है गली गली गुड्डू की गन जो चले रहे खलबली में। बड़े बड़े सूर में है गली 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 में गुड्डू की गन जो चले रहे खल। 3 ধরনের জলের উনি ব্যাখ্যা দিলেন, তো কি কি ধরনের জলের কথা উনি বোঝাতে চাইলেন? বলো অনন্যাদি। ডাবের জল, চোখের জল আর বৃষ্টির জল। চোখের জলটা কিভাবে বুঝলেন? চোখের জলে পেঁয়াজ কাটছিল, চোখ দিয়ে জল পড়ছিল। রাইট আনসার, 5 পয়েন্টস অনন্যাদি। এবার সেকেন্ড টপিক, ঘটনা দেখলাম, কিসের লক্ষ্যভেদ করা হলো? আত্রেয়ীদিকে বাদ দিয়ে বাকি দুজন বলো। সম্পাদি। অর্জুন লক্ষ্যভেদ করেছিল মাছের উপর লক্ষ্যভেদ। 5 পয়েন্টস। দুটো প্রশ্ন হলো, এবার যাচ্ছে 3 নম্বর প্রশ্নে। একটি বিশেষ জায়গার কথা বলা হলো। বলো। আত্রেয়ী। লাফিং ক্লাব। রাইট। আপনি জান নাকি? আত্রেয়ী একটু জোরে জোরে লাফিং ক্লাবের মতো হাসুন তো। ওকে, 3টে প্রশ্ন হয়ে গেল, এবার যাচ্ছি 4 নম্বর প্রশ্নে। বিক্রি দেখলাম আমরা, সেগুলো কি কি বলতে হবে? বলো। সম্পাদি। একটা হচ্ছে আখের রস, আর একটা হচ্ছে ফুচকা, আর একটা হচ্ছে শাড়ি। 5 পয়েন্টস। এবার শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন।
দেখানো হলো, সেটা কি বলতে হবে? বলো আত্রেয়ী। ঠাকুর বিসর্জন আর কোলাকুলি। রাইট আনসার, 5 বাহ। পয়েন্টস। দারুণ। 5টা প্রশ্ন শেষ, আমাদের এই রাউন্ডে খেলাও শেষ। সবাই মনে রাখবেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত পরিজন সব জায়গার মধ্যে আমার জন্য একটি মেয়ে খুঁজুন। এই রাউন্ডে দুজন রয়েছে ফার্স্ট পজিশনে, সম্পাদি এবং আত্রেয়ী। দুজনেই 10 পয়েন্ট। সম্পাদির পছন্দ গ্রসারির আইটেম, আত্রেয়ীর পছন্দ স্ন্যাক্সের আইটেম। সেকেন্ড পজিশনে আছেন অনন্যাদি, 5 পয়েন্ট। নন ভেজের ট্রে পুরোটা আপনার। শুরু করব আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। 3টে রাউন্ডের পরে আপনাদের স্কোরটা দেখব। সম্পাদির স্কোর 20 পয়েন্টস, মহুয়াদির স্কোর 15 পয়েন্টস, অরণ্যাদির স্কোর 10 পয়েন্টস, আত্রেয়ীর স্কোর 45 পয়েন্টস। ফার্স্ট কোয়েশ্চেন, রাইট আনসার দিলে গিফট পাবেন স্টিম কুকার। প্রথমেই পানীয় পেলে দামের আগে পরের দুই, শীত শীত করছে যখন শীত বস্ত্র গেল কই। প্রথমেই পানীয় পেলে দামের আগে পরের দুই, শীত শীত করছে যখন শীত বস্ত্র গেল কই। এবার বলো অনন্যাদি। চাদর। বুঝান। প্রথমে পানীয় চা, দামের আগে পরের দুই, দর, আর শীতবস্ত্র চাদর। Absolutely right, 20 points. সঙ্গে স্টিম কুকার, ভেরি গুড। এবার দ্বিতীয় প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবেন ভেন্টারের তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। তোমার খুড়তুতো ভাই, তার পিস্তত বোন, তার একমাত্র জামাইবাবু তোমার কে? তোমার খুড়তুতো ভাই, তার পিস্তত বোন, তার একমাত্র জামাইবাবু তোমার কে? এবার বলো আত্রেয়ী। আমার হাজব্যান্ড। বোঝান। আমার খুড়তুতো ভাই, তার পিস্তুত বোন, সে আমারও পিস্তুত বোন, তার একমাত্র জামাইবাবু মানে আমার হাজব্যান্ড। 20 পয়েন্টস। সঙ্গে আপনার গিফট হচ্ছে ভেঞ্চারের তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। যাচ্ছি 3 নম্বর প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবেন ঠাকুরের থালা বাসন। শব্দ ছক, পাশাপাশির একটা ক্লু আছে, সেটা পড়ছি। দারুণ ভালো তাদের জুটি, জল খাবারে গরম রুটি। উপর নিচের ক্লু, কড়াইতে যেমন শব্দ পাও, রাগলে নাকি জ্বলে যাও। দুটো শব্দ বার করতে হবে। দারুণ ভালো তাদের জুটি, জল খাবারে গরম রুটি। কড়াইতে যেমন শব্দ পাও, রাগলে নাকি জ্বলে যাও। এবার বলো আত্রেয়ী। এদিকে হচ্ছে তেলে বেগুনে, এদিকে হচ্ছে বেলন চাকি। क्या बात, 20 পয়েন্টস। সঙ্গে আপনার গিফট হচ্ছে ঠাকুরের থালা বাসন। যাচ্ছি 4 নম্বর প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবেন জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। এই ছবিটি দেখে একটা সিনেমার নামের কথা মনে পড়ে। এবার বলো সম্পাদি। সপ্তপদী। কেন মনে হলো সপ্তপদী? ডাক্তার কৃষ্ণেন্দু আর রিনা ব্রাউন। রাইট আনসার, সুচিত্রা। একদম 20 পয়েন্ট। সঙ্গে গিফট হচ্ছে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। যাচ্ছি শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্নের রাইট আনসার দিলে গিফট পাবেন কিচেন চিমনি। শূন্যস্থান পূরণ আসবে একটা। শেষ প্রশ্ন, তাই 30 পয়েন্টের আনসার। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করতে হবে। 2টি অক্ষর দেওয়া রয়েছে, দন্তের ন এবং বয় আকারে বা। ভুল বললে কিন্তু -20 পয়েন্টস। যদি প্রথম সুযোগে না পারেন দ্বিতীয় সুযোগ দেব, তখন পারলে +20, ভুল করলে -10। এই প্রশ্নের পরেই পেয়ে যাবো আমাদের আজকে দিদি নাম্বার 1কে। প্রথম সুযোগ 30 পয়েন্ট। এবার অনন্যাদি বাদে বাকি 3 জন। এবার বলো আত্রেয়ী। মোর বীণায় ওঠে কোন সুরে বাজে, কোন
চঞ্চল ছন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজে। 30 পয়েন্টস, সঙ্গে আপনার গিফট কিচেন চিমনি। 5টা প্রশ্ন শেষ, এই রাউন্ডের খেলাও শেষ। আজকে দিদি নাম্বার 1 হয়েছেন আত্রেই চক্রবর্তী। জ্যাকপট রাউন্ড আসুন। জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার, কানের দুল, আংটি, চুড়ি সব আছে, যে কোনো একটা পেতে পারো। 5টা ওয়ার্ড বলবো, 20 সেকেন্ড সময়। রিভার্সে উত্তর দিবেন, পিছন থেকে সামনে আসবেন। পালং শাক, নলেন গুড়, মটরশুঁটি, পাটিসাপটা, কমলা লেবু। কমলা লেবু, পাটিসাপটা, কড়াইশুঁটি, নলেন গুড়, পালং শাক। একটু ভুল হয়ে গেল, সবটা ঠিক ছিল। ওটা কড়াইশুঁটি ছিল না, ওটা মটরশুঁটি ছিল। সানকুইকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, ভেন্টারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, মেমেন্টো। আজকের এই উইনারের ট্রফি পাচ্ছেন আত্রেই দি, দিদি নাম্বার 1 এর ব্যাচ। জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার। শোমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে এই গিফট হ্যাম্পার আপনার। সকলের সাথে দেখা হচ্ছে আগামীকাল। আপনারাও সবাই ভালো থাকবেন। নমস্কার।